ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর রৈখিক সমীকরণ, সহ সমীকরণ দুই চল বিশিষ্ট, তার সমাধানের যে 4টি পদ্ধতি আছে, তুলনামূলক পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতি, এই 4টি পদ্ধতির মধ্যে আজকে তুলনামূলক পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এই তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় সেই পদ্ধতিটি জানব এবং সেই পদ্ধতিতে কয়েকটি অঙ্ক সমাধান করব। দেখো, কোষে দেখি 5.4-এর 3-এর দাগের যে অঙ্কগুলি আছে, সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। এই 4টি অঙ্ক এ বি সি ডি, এই 4টি অঙ্ক আজকে সুন্দরভাবে সমাধান করব। তার আগে তুলনামূলক পদ্ধতিটি একটু আলোচনা করব। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমে কি করতে হবে, যেমন আমরা লেখচিত্রে যখন সমাধান করেছিলাম, সেখানে 1 নম্বর সমীকরণ থেকে এক্সের মান বের করেছিলাম, অর্থাৎ ওয়াইটি ধ্রুবক মনে করে এক্স সমান নির্ণয় করেছিলাম। তাহলে এক্স সমান যখন নির্ণয় করি, সমীকরণের বাম পক্ষে এক্স যুক্ত পদ, যদি ধরো এই সমীকরণটি ধরি 5x + 8y = 14, তাহলে এখানে এক্স যুক্ত পদ 5x, 8yকে ডান দিকে নিয়ে যাব। তাহলে থাকবে 5x = 14 - 8y। তারপর আমাকে x সমান বের করতে হবে। তাহলে x এর সঙ্গে যেহেতু 5 গুণ আছে, 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে x সমান পেয়ে যাব 14 - 8y/5। এইবার এখান থেকে বিন্দু বের করতাম xy, x সমান পেয়ে গেছি। এবার y এর মান বসিয়ে x এর মান বের করতাম। এইভাবে 3টি করে বিন্দু আমরা নির্ণয় করে গ্রাফ কাগজে বসিয়ে সমাধান করতাম। এইখানেও ঠিক একই রকমভাবে দুটি সমীকরণ থেকেই, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকেও x সমান নির্ণয় করব, 2 নম্বর সমীকরণ থেকেও x সমান বের করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে x সমান পেয়ে যাব, সেটিকে আরেকটি অন্য সমীকরণ নাম দিয়ে দেবো। 1 2 যেহেতু আছে, 3 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। ঠিক আছে। এবার 2 নম্বর সমীকরণ থেকে যেটি পাবো x সমান, সেটাকে আমি 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে x সমান পেয়েছি, 2 নম্বর সমীকরণ থেকেও x সমান পেলাম। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু x এর মান পেয়েছি y এর আকারে। তাহলে এই দুটি সমীকরণ, অর্থাৎ 3 আর 4 নম্বর যদি সমীকরণ তুলনা করি, কি পেয়ে যাব, y এর একটি সমীকরণ পাবো। সেখান থেকে সমাধান করে y এর মান বের করব। y এর মান পেয়ে গেলে 3 নম্বর কিংবা 4 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব। এই যে পদ্ধতিতে সমাধান, এইটি হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান। দেখো, এখানে 3-এর দাগের এর অঙ্ক 2 × x - y = 3, 2 নম্বর সমীকরণ 5x + 8y = 14। এই দুটি সমীকরণ থেকে সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে, যেটি কিনা আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধানটি করব। তাহলে দেখো, 1 নম্বর সমীকরণ 2 × x - y = 3, 5x + 8y = 14। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে আমি x এর মান নির্ণয় করব। তাহলে x সমান বের করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, তাহলে এই দুটোর সাথেই গুণ হয়ে যাবে, 2x - 2y = 3। x যুক্ত পদ এইটি 2xকে এখানে রেখে দিলাম, সমান 3 + 2y। যেহেতু 2y এদিকে মাইনাস আছে, ডান দিকে গেলে প্লাস হয়ে গেল। এখান থেকে তাহলে x সমান কত পাবো, x এর সঙ্গে 2 গুণ আছে, এই 2 ভাগ করে দেবো। তাহলে 3 + 2y/2
এইটিকে আরেকটি অন্য সমীকরণ আমি দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, 5x সমান 8yকে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে 14 মাইনাস 8y, যেহেতু 8y এখানে প্লাস আছে, এখানে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। এবার x যুক্ত পদ আছে এখানে 5x, আমাকে বের করতে হবে x সমান, তাহলে 5 যেহেতু x এর সঙ্গে গুণ আছে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x সমান হয়ে যাবে 14 মাইনাস 8y বাই 5। এইটি আরেকটি সমীকরণ নাম দিয়ে দিলাম 4 নম্বর। এবার 3 নম্বর সমীকরণে x সমান পেয়েছি, 4 নম্বর সমীকরণেও x সমান পেয়েছি, যেটি কিনা আমি তুলনামূলক পদ্ধতিতে আগেই বলেছি। এইবার 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ যদি তুলনা করি, তাহলে এই 3 নম্বরের ডান পক্ষ এবং 4 নম্বরের ডান পক্ষ সমান হয়ে যাবে। অতএব 3 নম্বর সমীকরণ ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই 3 প্লাস 2y বাই 2 সমান 14 মাইনাস 8y বাই 5। এবার এইটি যে বেরিয়েছে সমীকরণ, এটি একটি ওয়াইয়ের সমীকরণ, এখান থেকে সমাধান করে ওয়াইয়ের মান পেয়ে যাব সহজে। এবার এটিকে বজ্রগুণন করব, অর্থাৎ কোনাকুনি গুণ করব, 5 3 15 প্লাস 5 2 10y সমান 14 2 28 মাইনাস 8 2 16y। এবার ওয়াই যুক্ত পদগুলি সব বাম দিকে আনবো, তাহলে 10y ছিল আগের থেকেই, 16yকে বাম দিকে আনলাম, তাহলে এটি মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস 16y সমান 28 ডান দিকে আগের থেকেই ছিল, 28 15কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 15। এবার সরল করব, 10y যুক্ত 16y সমান 26y, 28 মাইনাস 15 সমান 13। এবার 26y সমান 13, y সমান কীভাবে পাবো, 26 দিয়ে ভাগ করে দেবো, 26 দিয়ে ভাগ করলে এখানে y সমান 13 বাই 26, কাটাকাটি করে দিলাম, 13 13 2 26 সমান 1/2। এই যে y সমান 1/2 পেয়ে গেছি, এইটি একটি সমাধান। এই 1/2টি 3 নম্বর কিংবা 4 নম্বর সমীকরণে যদি আমি বসিয়ে দিই, তাহলে x এর মান পেয়ে যাব, কারণ এখানে x সমান বের করা আছে। এই যদি আমি 3 নম্বর সমীকরণে বসাই, এখানে y আছে 2 এর সঙ্গে গুণ, তা শুধুমাত্র 2 এর সঙ্গে গুণ আছে, তাহলে y যদি এখানে বসিয়ে দিই, 2 গুণিত ওয়াইয়ের মান যেটা পেয়েছি 1/2 সেটা বসিয়ে দেবো। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 1/2 বসিয়ে পাই x সমান 3 প্লাস 2 গুণিত 1/2, এই 2 ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকলো 1, 3 যুক্ত 1 বাই 2 সমান 4/2, 4/2 সমান আবার কাটাকাটি করলে 2 সমান 2, তাহলে এখান থেকে পেয়ে গেলাম x সমান 2, y সমান 1/2 আগেই পেয়েছিলাম, এখন x সমান পেয়ে গেলাম 2। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে যে সমাধান আমি পেলাম, x সমান 2 এবং y সমান 1/2। অতএব এখান থেকে আমরা লিখতে পারি উত্তর, নির্ণেয় সমাধান x সমান 2 এবং y সমান 1/2। এইভাবেই তুলনামূলক পদ্ধতিতে খুব সহজেই দুটি সমীকরণকে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করতে পারি। তারপর দেখো 3 দাগের বি এর অঙ্ক। বি এর অঙ্ক কি আছে, 2x প্লাস 3y সমান 5, 1 নম্বর সমীকরণ, 5x মাইনাস 2y সমান 3, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, এখান থেকে আমি x সমান বের করব, তাহলে x যুক্ত পদ এখানে 2xকে বাম দিকে রেখে দিলাম, 5 আগের থেকে ডান দিকে আছে, 3/yকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 3/y, তাহলে 2x সমান পেলাম 5 মাইনাস 3/y। এই দুটি ভগ্নাংশকে আমি একটু সরল করে দিলাম, লসাগু হবে y, তাহলে 5y মাইনাস 3/y। x সমান কত পাবো, এখানে যেহেতু 2 গুণ আছে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 5y মাইনাস 3/2y, এইটি 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে আবার x এর মান বের করব, অর্থাৎ x সমান নির্ণয় করব। 2 নম্বর সমীকরণ থেকে পাই 5x, যেহেতু বাম দিকে ছিল 5x রেখে দিলাম, মাইনাস 2/yকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস 2/y হয়ে যাবে, 3 প্লাস 2/y। এবার এই ডান দিকেরটিকে আমি আবার একটু সরল করে নিলাম, y লসাগু 3y প্লাস 2,
5x সমান 3y প্লাস 2/y, তাহলে x সমান 5 দিয়ে ভাগ করে দেবো, সেই 5টা এখানে চলে আসবে, 3y প্লাস 2/5y, x সমান পেয়ে গেলাম 3y প্লাস 2/5y। এইটিকে আরেকটি সমীকরণ 4 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে 3 নম্বর সমীকরণে x সমান পেয়েছি 5y মাইনাস 3/2y, 4 নম্বর সমীকরণে x সমান পেয়েছি 3y প্লাস 2/5y। তাহলে এখন 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ যদি তুলনা করি, এই দুটি সমীকরণ তুলনা করে তাদের ডান পক্ষ দুটি সমান করতে পারি, কারণ বাম পক্ষ দুটি সমান আছে। তাহলে এখান থেকে পেয়ে যাব 5y মাইনাস 3/2y সমান 3y প্লাস 2/5y। সেটি আমি 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পেয়েছি, তাই এখানে লিখে দিয়েছি 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এইগুলি কিন্তু প্রত্যেকটি কথা যেখানে যা দরকার এইগুলি লিখতেই হবে। এমনি সরল করে দিলে সমাধান করে x এর মান y এর মান পেয়ে গেলেও কিন্তু ঠিকঠাকভাবে হলো না সমাধান, তাই এই প্রত্যেকটি কথা কিন্তু লিখতে হবে। এখানে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এবার এই যে সমীকরণ একটি এসে গেছে, এটি y এর একটি সমীকরণ, এখান থেকে সমাধান করে y এর মানটা আমি বের করে নেব। তাহলে যেহেতু নিচে এখানে 2y এখানে 5y, তাহলে y ক্যান্সেল হয়ে গেল, কারণ y ভাগ, তাহলে কেটে দিলাম। এইবার বজ্র গুণন করবো, অর্থাৎ কোনাকুনি। 5 5 25y মাইনাস 5 3 15 সমান 3 দুগুণে 6y 2 দুগুণে 4। এবার y যুক্ত পদ সব বাম দিকে আনবো, 25y মাইনাস 6y প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস 15কে ডান দিকে নিয়ে চলে গেলাম প্লাস 15। তাহলে এখানে সরল করলে পাবো 25 থেকে 6 বিয়োগ করলে 19y সমান 19। y সমান তাহলে 19 দিয়ে ভাগ করে দেবো, 19/19 সমান 1। তাহলে y এর মান আমি পেয়ে গেলাম 1। এই যে y এর মান 1 পেয়েছি, সেটি 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে বসাবো। এখানে আমি 4 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। 4 নম্বর সমীকরণে কী ছিল, x সমান 3y প্লাস 2/5y। তাহলে এই ওয়াইটি প্রথমে উপরে y 3-এর সঙ্গে গুণ আছে, নিচে 5-এর সঙ্গে গুণ আছে। এই y এর মান 1 আমি এখানে এবার বসিয়ে দেবো। তাহলে x সমান পেয়ে যাব 3 × 1 প্লাস 2/5 × 1। 3 × 1 সমান 3 প্লাস 2/5, তাহলে 5/5 সমান হয়ে গেল 1। অতএব সমাধান আমি পেয়ে গেলাম, x এর মান 1, y এর মান আগেই পেয়েছিলাম 1। অতএব নির্ণেয় সমাধান x সমান 1 এবং y সমান 1। ঠিক আছে, তারপর দেখো 3-এর দিকে c এর অঙ্ক। c এর অঙ্ক আছে x/2 প্লাস y/3 সমান 1, 1 নম্বর সমীকরণ। তারপর x/3 প্লাস y/2 সমান 1, এটি 2 নম্বর সমীকরণ। এই সমীকরণটি x এবং y দুটিতেই ভগ্নাংশ আছে, দেখে মনে হতে পারে জটিল অঙ্ক, কিন্তু কোনো জটিল নয়, খুব সহজভাবেই করে দেব। দেখো তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই x এর মান বের করব। তাহলে x যুক্ত পদ x/2 রেখে দিলাম সমান 1 মাইনাস y/3, যেহেতু এদিকে প্লাস আছে ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল 1 মাইনাস y/3। এইবার এই দুটিকে আমি লসাগু করে বিয়োগ করে দিলাম, 3 লসাগু, 3 গুণিত 1 হয়ে যাবে 3, মাইনাস y যেমন আছে থাকলো, এটা ভগ্নাংশের বিয়োগ করেছি। এইবার এখানে x/2 সমান 3 মাইনাস y/3 পেয়ে গেলাম। এই যে নিচে 2 আছে, আমাকে x বের করতে হবে। তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই, কীরকম, যে x/2 তাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে চলে আসবে 2 2 ক্যান্সেল হলে x, তাহলে বাম দিকে পেয়ে যাব x সমান, এই দিকেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2y/3, উপরে 2টি গুণ হয়ে যাবে। এইটি আমি 2 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে x এর মান যেটি পেয়েছি সেটি 3 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার 2 নম্বর সমীকরণ থেকে একইভাবে 2 নম্বর সমীকরণ থেকে পাই এসব করব। এখানে x যুক্ত পদটি আছে x/3কে রেখে দিলাম, y/2 এদিকে প্লাস আছে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস y/2। এইটিকে আবার আমি ভগ্নাংশের বিয়োগ করে দিলাম, 2 এখানে লসাগু, কারণ 1-এর নিচে 1 আছে, 2 লসাগু, 2 1 2 হলো মাইনাস y, তাহলে 2 মাইনাস y/2, x/3 সমান পেয়ে গেলাম 2 মাইনাস y/2। এইবার এইখানে নিচে 3 আছে
আগের বারে যেমন 2 ছিল 2 দিয়ে গুণ করেছিলাম, এখন নিচে 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করলে বাম দিকে এখানে পেয়ে গেলাম এক্স সমান এই 3টি উপরে গুণ হবে, 3 দুগুণে 6 মাইনাস 3y/2। এইটিকে আমি 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে এখন 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ পেয়ে গেছি, যেখানে 3 নম্বরেও এক্স সমান পেলাম, 4 নম্বরেও এক্স সমান পেয়েছি। তাহলে এই ডান পক্ষে দুটি সমান হবে, সেখানে আমি 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করে দেবো। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই 6 মাইনাস 2y/3 সমান 6 মাইনাস 3y/2 পেয়ে গেলাম। এইটি আবার ওয়াইয়ের একটি সমীকরণ, এখান থেকে সমাধান করে এক্সের ওয়াইয়ের মান বের করবো একইভাবে। তাহলে প্রথমে বজ্র গুণন করি, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, এইদিকে যদি গুণ করি 3 ছক 18, 3 3কে 9 ওয়াই। এবার ওয়াই যুক্ত পদ সব বাম দিকে আনবো, -4y আগের থেকেই ছিল, প্লাস 9y মাইনাস আছে প্লাস হয়ে গেল, 18 আগের থেকেই ছিল, 12কে আমি মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম। এবার সরল করছি, -4y প্লাস 9y, এই দুটোই বিয়োগ হবে, যেহেতু 9 বড় তাহলে 5 চিহ্নটা হবে প্লাস 5y, এইদিকে দুটোই বিয়োগ হবে, 18 মাইনাস 12 সমান 6। এবার 5y সমান 6 বেরিয়েছে, y সমান তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, 6 এর 5, 6 এর 5 সমান 1 পূর্ণ 1 এর 5 লিখে দিতে পারি। এইবার এই যে 6 এর 5 বেরিয়েছে, এটি আমি 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 3 নম্বর সমীকরণে আছে 6 মাইনাস 2 ইন্টু ওয়াই, এইখানে কিন্তু ওয়াইটা গুণ আছে, তাহলে এইখানে ওয়াই 2 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান বসিয়ে দিলে এখানে 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 6 এর 5 বসিয়ে পাই এক্স সমান পেয়ে যাব 6 মাইনাস 2 ইন্টু 6 এর 5/3, নিচে যেমন ছিল থাকলো। এবার এটা যদি আমি একটু সরল করি, 6 দুগুণে 12/5, তাহলে 6 মাইনাস 12/5/3। এইটা আমি আবার ভগ্নাংশের বিয়োগ করে দেবো, লসাগু হবে 5, 5 ছক 30 মাইনাস 12/5, আর নিচে যেমন হোল ডিভাইডেড বাই 3 ছিল ওটা থাকবে। এইটা সরল করলে পাচ্ছি 30 মাইনাস 12 সমান 18 5। নিচে যে 3 থাকে সেটাকে আমরা লিখতে পারি ভাজিত 3, ভাজিতটা গুণিত হয়ে গেলে গুণিত 1/3, ঠিক আছে। এবার কাটাকাটি করলাম, 3 ছক 18, 6 এর 5, তাহলে এখানে এক্সের মানটিও পেয়ে গেলাম, 6 এর 5 সমান 1 পূর্ণ 1 এর 5। অতএব উত্তর আমি পেয়ে গেলাম এক্সের মান 1 পূর্ণ 1 এর 5, ওয়াইয়ের মানও 1 পূর্ণ 1 এর 5। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 1 পূর্ণ 1 এর 5, ওয়াই সমানও 1 পূর্ণ 1 এর 5, ঠিক আছে। এরপর দেখো 3 দাগের ডি এর অঙ্ক। ডি এর অঙ্ক আছে 4x মাইনাস 3y সমান 18, এটি 1 নম্বর সমীকরণ। 4y মাইনাস 5x সমান -7, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এক্সের মান বের করব, তাহলে x যুক্ত পদ এখানে 4x, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 4x সমান 18, 3yকে ডান দিকে মাইনাস ছিল প্লাস করে নিয়ে চলে এলাম, প্লাস 3y। এবার x যুক্ত পদ এখানে 4x, আমাকে বের করতে হবে x সমান, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো, 18 প্লাস 3y/4, x সমান পেয়ে গেলাম। এটি 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে একইভাবে x সমান বের করব। 2 নম্বর সমীকরণ থেকে পাই -5x রেখে দিলাম, 4yকে ডান দিকে নিয়ে চলে গেলাম, এখানে যেহেতু প্লাস আছে -4y হয়ে গেল। -5x সমান পেয়ে গেলাম -7 -4y। এখান থেকে আমাকে x সমান বের করতে হবে, তাহলে -5 দিয়ে ভাগ করে দিই, -7 -4y/-5। এবার নিচে -5, এখানে -7 -4y, পুরোটি মাইনাস। এই নিচের মাইনাসটি আমি যদি উপরেরটিকে গুণ করে দিই, কিংবা উপর থেকে একটি মাইনাস কমন নিয়ে কেটে দিই, একই ব্যাপার, তাহলে কি চলে আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে দুটি মাইনাসই প্লাস হয়ে গেল। পেয়ে গেলাম কি 7 + 4y/5। কীভাবে করলাম এটা, যদি আমি দুটোভাবে করতে পারি, যে মাইনাস আমি 1 কমন নিলাম, তাহলে 7 + 4y/-5, মাইনাস মাইনাস কেটে গেল, কিংবা এই মাইনাসকে আমি উপরে গুণ করে দিই, তাহলে কি হবে -7 -4y, আর বাইরে -1, নিচে
5, এই মাইনাস উপরে দিয়ে দিলাম। তাহলে এই মাইনাস যদি এখন গুণ করে দিই কী আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 7, মাইনাসে মাইনাসে প্লাস 4y/5। ঠিক আছে, তাহলে x সমান পেয়ে গেলাম 7 + 4y/5। এইটি আমি 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে 3 নম্বর সমীকরণে x সমান পেয়েছি, আবার 4 নম্বর সমীকরণেও x সমান পেয়েছি। 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই 18 + 3y/4 সমান 7 + 4y/5। এবার কি করব, এইটি একটি y এর সমীকরণ, ওইখান থেকে সমাধান করে y এর মান পেয়ে যাব সহজেই। প্রথমে বজ্র গুণন করব, অর্থাৎ কোণাকুণি গুণ করব। 5 × 8 = 90 প্লাস 15y সমান 4 × 7 = 28 প্লাস 4 × 4 = 16y। y যুক্ত পদ সব বাম দিকে আনলাম। 15y - 16y সমান 28, 90কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে -90। তাহলে মাইনাস, এখানে 15y - 16y বিয়োগ করে দিলে -y, 28 - 90 বিয়োগ করে দিলে -62। তাহলে y সমান পেয়ে গেলাম 62। যেহেতু এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, y সমান পেয়ে গেলাম 62। এই y এর মান 3 নম্বর বা 4 নম্বরে বসিয়ে দিলে আমরা x এর মান পেয়ে যাই। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 62 বসিয়ে দিলে পাবো x সমান 18 + 3 × 62/4 সমান 18 প্লাস 3 দুগুণে, এটা গুণ করে দিলে 3 দুগুণে 6, 3 × 18 186 যুক্ত 18/4 সমান 204/4। তাহলে x সমান পেয়ে গেলাম 204/4 সমান 4 × 5 = 20, 4 × 1 = 4, 51। অতএব নির্ণেয় সমাধান x সমান 51, y সমান 62 পেয়ে গেলাম। এই যে 4টি অঙ্ক তুলনামূলক পদ্ধতিতে সমাধান করলাম, এই 4টি অঙ্ক করলে তুলনামূলক পদ্ধতিটি সুন্দরভাবে শিখতে পারবে। তাই এই 4টি অঙ্ক এবং তুলনামূলক পদ্ধতি ভালোভাবে দেখে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।